হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুনত্ব রেসিপি নিয়ে। আজকের আমি দেখাবো শুক্তো। বাড়িতে আমি যেভাবে বানাই সেটাই দেখাবো। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি এভাবে বাড়িতে বানাই এবং আমার খুব ভালোও লাগে, তাই আমি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি সবজিগুলো আমার আগের দিন কাটা ছিল, তাই একটু এরকম দেখতে হয়ে গেছে ফ্রিজের মধ্যে। এর মধ্যে আছে বেগুন, একটু কুমড়ো, পটল, বটবটি কড়াই, কাঁচকলা, আলু, এই কটাই আছে। আর একদিকে কাটা আছে আমার উচ্ছে। আরও সবজিটার মধ্যে দেওয়া যেত তোমার গাজর, কাঁচা পেঁপে, কিন্তু আমার কাছে যে কটাই সবজি ছিল আমি সে কটা দিয়েই বানাচ্ছি। আর এখানে আছে আমার বাড়ির তৈরি বড়ি, আর নারকেল, একটু সর্ষে, জিরে আর পোস্ত। এইগুলোকে আমি মিক্সির মধ্যে নিয়ে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব। আমার দেখো মিক্সির মধ্যে আমি ওগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। এমন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। তেলটা গরম হয়ে গেলে আমি যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে এটিকে ফ্রাই করে নেব। দেখো আমার ফ্রাই হয়েও গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে উচ্ছেগুলোকে তুলে নেব। উচ্ছেগুলোকে তুলে নিয়ে সেম কড়াইয়ের মধ্যে আমি বড়িগুলোকে ফ্রাই করে নেব। এই বড়িগুলো আমাদের বাড়ির হোমমেড বড়ি, আমার শাশুড়ি মায়ের হাতে বানানো বড়ি। দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও একটু ওই কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব তেজপাতা, দুটো ছোট তেজপাতা দিয়ে দেব। এগুলোকে ভালো করে ফ্রাই করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোতে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, বাড়িতে যেটা বানানো থাকে। এবারে ভালো করে সবজিগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটা খুবই কম তেল মশলার মধ্যে করার চেষ্টা করি। এই গরমের দিনে আমাদের বেশি রিচ খাবার খেতে কখনো কখনো ভালো লাগে না, তখন আমি বাড়িতে এই রেসিপিটা বানাই। দেখো ভালো করে আমি সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো এইভাবে অল্প আঁচে পুরো সবজিগুলোকে কুক করতে হবে। দেখো আমার সবজিগুলো প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কি করব না, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত নারকেলের, ওই পেস্টটা আমি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফের আবার ঢাকনা দিয়ে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি দেখলাম, আবারও একটু নাড়াচাড়া করে আমি ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে মিষ্টিটা সব কিছুর সাথে মিশে যায়। আপনারা এই গরমের দিনে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, আমি যেভাবে বানালাম এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এই যে নামানোর আগে আমি দিয়ে দেব উচ্ছে আর তোমার ভেজে রাখা বড়িটা, কারণ আগে থেকে দিয়ে দিলে খুব বেশি তিতো হয়ে যাবে, তাই আমি নামানোর কিছুক্ষণ আগে দিলাম। আমি আরও সামান্য একটু ঢাকনা দিয়ে দেব যাতে উচ্ছে আর বড়িটা একটু মিশে যায় তরকারিটার সাথে। অবশ্যই আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আমি যেভাবে বানালাম সত্যি বলছি খেতে খুবই ভালো লাগে। আর আমার কিন্তু রান্নাটা এখানেই কমপ্লিট। আমি একটু সর্ষে তেল দিয়ে দিলেই আমার রান্নাটা একদম রেডি। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে